ওয়েলকাম টু বিয়ার মার্কেট। এবার এমনটা নয়, এটা আমি ফার্স্ট টাইম বলছি। জবে থেকে মার্কেট পড়ে যেতে পারে তার আগে থেকে আমি ভিডিওর মাধ্যমে ইভেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে এসেছি যে এবার মার্কেট পড়ে যেতে পারে এবং একটা ফুল ফ্লেজেড বিয়ার র্যালি আমরা পাবো। বাট এখনও অবধি কিছু কিছু মানুষ ডিলিউশনে ছিল, যারা ইভেন কমেন্টেও আমাদেরকে জানিয়েছে যে আমরা নাকি মিথ্যা জিনিস প্রচার করছি, বুল মার্কেট আসবে, বিয়ার মার্কেট আসবে না। সো এরকম যেন ভয় আমরা না দেখাই। দেখুন, ভয় দেখানোটা আমাদের মেন কাজ নয়, যেটা রিয়ালিটি সেটা তুলে ধরা আমাদের মেন কাজ। তো আশা করি এইরকম কিছু সংখ্যক ব্যক্তি যারা ছিল, যারা এতদিন ডিলিউশনে ভুগছিল, তাদের ডিলিউশন আশা করি শেষ হয়েছে। ইভেন একটা জিনিস আরও বলেছিলাম যে মার্কেটে স্ট্রাকচারাল প্রবলেম এসছে, কোর থেকে প্রবলেম এসছে, শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটই নয়, অনেক মার্কেট কিন্তু এফেক্টেড হবে। তো দেখতেই পাচ্ছেন গতকাল প্রায় $2.5 ট্রিলিয়ন কাছাকাছি মার্কেট থেকে সাফ হয়ে গেছে। ইভেন মার্কেট বলতে S&P 500 ইন্ডেক্স 1.65% ডাউন গেছে, $1.14 ট্রিলিয়ন এখানে সাফ হয়েছে, ন্যাসড্যাকে সাফ হয়েছে, ইভেন গোল্ডের প্রাইসও প্লামেট এসছে, $1 ট্রিলিয়ন সাফ হয়েছে। বিটকয়েনেও 6 থেকে 7% ক্র্যাশ এসছে, $80 বিলিয়ন সাফ হয়ে গেছে। সো বুঝতেই পারছেন মার্কেটের স্ট্রাকচারাল প্রবলেম এসছে, এবং যেটা বলছিলাম যে এআই এর বাবল বার্স্ট হতে পারে, সেটা এখন সময়ের অপেক্ষা। তো আজকের ভিডিওতে মেনলি আমাদের নেক্সট স্টেপগুলো কি হতে পারে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিটকয়েনে নেক্সট 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে কি হবে সেই বিষয়ে আলোচনা করব। ইথেরিয়ামের বিষয়ে আলোচনা করব। এ বাদেও যে প্রচেষ্টা আপনাদের জন্য এনেছি, অর্থাৎ আপনাদের করা কমেন্ট থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কমেন্ট পিক করে তার রিপ্লাই দেওয়া, সেই রকমও কিছু কমেন্টে আজকে রিপ্লাই দেবো। সো ভিডিওটা আপনাদের জন্য বানানো, খুবই ইম্পর্টেন্ট হবে। আমি আশা রাখবো আপনারা লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়া মাস্ট। আবারও রিপিট করছি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, আপনাদেরই উপকার হবে। একদম ফ্রি অফ কস্ট জয়েন হতে পারবেন আপনারা, এবং সেখানে বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস একদম রিয়েল টাইমে আপনারা ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবেন। কোথা থেকে জয়েন হবেন? আমাদের প্রতিটা ভিডিওর নিচে ডেসক্রিপশন সেকশনে ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েনিং লিঙ্ক বলে লেখা থাকে, সেই লিঙ্ক থেকেই আপনারা জয়েন হবেন, অন্য কোথা থেকে নয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। ফার্স্টে আমরা চলে এসেছি S&P 500 ইন্ডেক্সের চার্টে। বাট আগের দিন আমি বলেছিলাম যে এখন থেকে S&P 500 আর ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুব একটা সাদৃশ্য থাকবে না, এবং একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স S&P 500 ইন্ডেক্সের চার্টে তৈরি হয়েছিল, সেটা কিন্তু খানিক অংশে অকার্যকরী হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে ইন্ডেক্সে বেশ খানিকটা প্লামেট নেমে এসছে। এবার অকার্যকরী কেন হয়ে গেছে? দেখুন, ট্রেড লাইনগুলো থেকে খানিকটা ব্রেক করে উঠে গেছিলো, এবং অসিলেশনও খানিকটা কিন্তু ব্রেক করে উঠে গেছে। তো এটা প্রকৃত অর্থে একটা বিয়ারিশ ডাইভারজেন্স ক্রিয়েট হয়নি। তাও দেখা যাচ্ছে মার্কেটে যেহেতু স্ট্রাকচারাল পরিবর্তন এসছে, এআই এর স্টকগুলো ওভার হাইপড হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে কুল অফ ফেজে যাচ্ছে। সেই এফেক্ট কিন্তু S&P 500 ইন্ডেক্স অর্থাৎ আমেরিকার স্টক মার্কেটের মধ্যে পড়েছে, এবং সেই কারণের জন্য কিন্তু প্লামেট এসছে। এবার এর জন্য যে বিটকয়েনে এত বড় ক্র্যাশ, সেটা আমি কখনোই বলবো না, কারণ বলেছি যে বৈসাদৃশ্য তৈরি হয়েছে। সো S&P 500 ইন্ডেক্সে যেটা হতে পারে, এবং আমি যা মনে করছি, মোটামুটি 7,300 পয়েন্টস অব্দি একবার পড়ার চান্স আছে। অর্থাৎ আজকে ইউএস মার্কেট ওপেন হওয়া মাত্র খানিকটা পড়তে পারে, ইভেন তার তলায়ও পড়ে যেতে পারে। বাট সময়ের সাথে সাথে দেখবেন একটা জায়গায় কনসলিডেট করে আবার কিন্তু একটা হায়ার হাই মারবে, বা অল টাইম হাই মারবে S&P 500 ইন্ডেক্স। বাট অ্যাট দ্য সেম টাইম বিটকয়েন কিন্তু লোয়ার লো তৈরি করতে বাধ্য। সো S&P 500 ইন্ডেক্স হয়তো ইন ফিউচার আমাদের ভিডিওতে আর অতটা বেশি কভার করা হবে না, কারণ একটা বৈসাদৃশ্যতা তৈরি হয়ে গেছে। তাও আজকের ভিডিওর প্রেক্ষাপট যেটা, সেই কারণের জন্য আমি একটু অ্যানালিসিস করে দিলাম S&P 500 ইন্ডেক্সে কি হতে পারে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝে গেছেন যে মার্কেটে একটা স্ট্রাকচারাল প্রবলেম কিন্তু এসেছে, এবং সেটা কোর অবধি ঢুকে গেছে। সো প্রতিটা ফাইন্যান্সিয়াল মার্কেট, সেটা বন্ড হোক, স্টকস হোক, বিভিন্ন দেশের স্টক সংস্থাগুলো হোক, ইভেন ক্রিপ্টো হোক, প্রত্যেকেই কিন্তু এফেক্টেড হবে। এবার আমি ডাইরেক্টলি বিটকয়েনের চার্টে চলে যাব, এবং বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমটা কিন্তু এখন আবার খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। বারবারই একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে আসছিলাম যে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর কিন্তু রিভার্সাল দেয়নি, এবং আজকে ডেটে সেটাই আছে। তো বুঝতেই পারছেন সুপার ট্রেন্ড নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই, কারণ মার্কেটই পড়ে গেছে, এত তাড়াতাড়ি রিভার্সাল পাবো না। বাট একটা যে সিচুয়েশন এখানে তৈরি হয়েছে, সেটা আপনাদের দেখিয়ে রাখা প্রয়োজন। একটু যদি আপনারা নজর রাখেন, তাহলে কিন্তু এখানে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হতেও পারে। আমি কেন হতেও পারে বলছি, কারণ দেখুন, এখানে প্রাইস যতটা না পড়েছে, তার চেয়ে বেশি কিন্তু আরএসআই এর অসিলেশন ইন্ডিকেটর পড়েনি, এবং প্রাইস এবং আরএসআই এর অসিলেশনের মধ্যে এইরকম যখন একটা তৈরি হয়, অর্থাৎ প্রাইস বেশি পড়ে গেছে, অসিলেশন এতটা অবধি নামেনি, তখন এইরকম যখন মুখ ক্লোজড ওপেন হয়,
তখন মনে করা হয় একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হতে পারে। এবার এখানে দেখবার বিষয় এটাই যে নেক্সট 1 উইকের মধ্যে এই অসিলেশন আরও নিচে নেমে যায় কিনা। যদি নেমে যায় তাহলে এই হিডেন বুলিশ ডাইভারজেন্স যেটা তৈরি হতে পারে মেবি, সেটা অকার্যকরী হয়ে যাবে। প্রথম থেকেই বলে রাখছি, একটা টাইপ অফ হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হওয়ার মুখে আমরা আছি, দেখিয়ে রাখলাম। যদি হয় তো খুবই ভালো, সামান্য প্রাইস বাড়তে পারে। এবার সামান্য প্রাইস বাড়ার মানে এটা ধরে নেবেন না যে আবার 1 লাখ বা 90,000 80,000 ডলার চলে গেল, না সেটা হচ্ছে না। প্রাইস পড়ে যাবে, বাট সামান্য সময়ের জন্য রিলিফ দিতে পারে। আর যদি দেখেন না অসিলেশন নিচের দিকে নেমে যাচ্ছে, ইভেন আজকে যখন ভিডিওটা পাবলিশ হবে তখনই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মধ্যে, বা আরও 2-3টে দিন সময় লাগতে পারে, অসিলেশন যদি আরও তলার দিকে নেমে যায় এবং প্রাইজের অনুকূল অ্যাক্ট করতে থাকে, তাহলে ধরে নেবেন এখানে কোনো রকম বুলিশ ডাইভারজেন্স বা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হবে না, প্রাইস আরও তলায় পড়ে যাবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে। এবার যেটা মেন বিষয়, অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন বিটকয়েনের প্রাইস কিন্তু $60,000 টাচ করে গেছে। এবং আমরা যদি একটু 3 ডেজের চার্টে চলে আসি, তাহলে কিন্তু একটা জিনিস আপনারা রিকল করতে পারবেন যে এই $60,000 কিন্তু প্রিভিয়াস সাপোর্ট ছিল, এবং আগের বারে যে অবধি বডির ক্লোজিং দেয়নি এবারে সেই অবধি বডির ক্লোজিং দিয়ে দিয়েছে। অর্থাৎ মেজর যে সাপোর্টটা আছে $50,000 ওপর বা $55,000 ওপর, সেটা কিন্তু এই $60,000। সো $60,000 আশেপাশে প্রাইস যদি এইরকম কিছুটা সময়, অর্থাৎ কিছুটা সময় বলতে এখন যে হারে পড়ছে 5-7 ঘন্টা হতে পারে বা 1-2 দিন ম্যাক্স টু ম্যাক্স কনসলিডেট করে, তাহলে বুঝে যাবেন $60,000ও উইক হয়ে গেছে। এবং তারপর বিটকয়েনের প্রাইস কিন্তু 55 থেকে $50,000 প্রাইস ব্র্যাকেটের মধ্যে ইজিলি প্রবেশ করে যাবে। সো এখানে একটা জিনিস কিন্তু স্থির, প্রাইস পড়ে যাবে 100% রিয়েলিটি, বাট পড়বেটা কবে? দুটো জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু উইকলি চার্টেও দেখতে পাচ্ছেন যে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে $60,000 আশেপাশে। সেরকমটা হলে 1-2 দিন $60,000 আশেপাশে প্রাইস বিচরণ করতে পারে, তারপর পড়তে পারে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা 1-2 দিন সময় পেয়ে যেতে পারি। এবং 3 ডেজের চার্টের মধ্যেও $60,000 সাপোর্টটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল, তার আশেপাশে প্রাইস কিছুটা সময় কনসলিডেট করেই তারপর পড়বে বলে আমি অনুমান করছি। এবার এই পড়াটা অনেক কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে। মার্কেটে ঝটাঝট স্পটে যদি সেল হতে আরম্ভ করে বিটকয়েন, এই পড়াটা 5-7 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, অর্থাৎ যখন ভিডিওটা আপনারা দেখবেন হয়তো পাবলিশ হবে তখনও পড়ে যেতে পারে। আর সেটা যদি না হয় তাহলে 2-1 দিন টাইম নেবে, তারপর কিন্তু পড়বে, এটা কিন্তু শিওর। আচ্ছা, আরও একটা জিনিস আপনাদের চোখের সামনে আমি তুলে ধরতে চাই। দেখুন ডেইলি চার্টে 100 SMA অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ ব্রেক হয়ে গেছে, বুঝতেই পারছেন। এখন যেটা মেন লাইন সেটা হচ্ছে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন, তাও উইকলি চার্টে। এবং সেটা কোথায় আছে? $60,000 কাছেই কিন্তু আছে। অর্থাৎ এই পার্টিকুলার যে জায়গায় প্রাইস পড়ে আছে সেখান থেকে একবার ব্রেকডাউন মানে বিটকয়েনকে কেউ 40,000-এ যাওয়া থেকে আটকাতে পারবে না। বাট এটা কত তাড়াতাড়ি হবে সেটা এখন ভাববার বিষয়। এবং এই কারণের জন্যই আমি মনে করছি নেক্সট 24 থেকে 48 আওয়ার্স $60,000 আশেপাশেই বিটকয়েনের প্রাইস খানিকটা হলেও টিকে থাকতে পারে। কারণ $60,000টা প্রিভিয়াসলি একটা স্ট্রং সাপোর্ট ছিল, তা বাদেও 200 SMA-তে কিন্তু প্রাইস বসে আছে। এবার 200 SMA-তে প্রাইস বসে আছে বলে এমনটা মনে করবেন না যে এটা একটা স্ট্রং সাপোর্ট। হ্যাঁ, স্ট্রং সাপোর্ট ঠিকই, বাট এই বিয়ার মার্কেট চলাকালীন কিন্তু স্ট্রং সাপোর্ট হবে না। এখান থেকে কোনোভাবেই প্রাইসে এত বড় মুভমেন্ট আসবে না। ম্যাক্সিমাম পসিবিলিটি যেটা আছে একটু আগে বলেই দিলাম যে প্রাইস এই পার্টিকুলার জায়গাতে কিছুটা কনসলিডেট করে দেন ফার্দার মোর ডাউন হতে পারে, দ্যাটস ইট। আর তার আগেই যদি স্পটে আরও পরিমাণ সেলিং হয়ে যেতে থাকে তাহলে 5-7 ঘন্টার মধ্যেই কিন্তু $50,000-55,000 কাছাকাছি চলে আসবে। এবার কেন আরও বলছি যে সেল হয়ে যেতে পারে, এই ধরনের জিনিসগুলো তুলে ধরছি, সেটা জানার জন্য কিছু ডায়াগ্রাম আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন। তো ফার্স্টে আমরা চলে আসছি লিকুইডেশন হিট ম্যাপে 1 মান্থের ডাটা খোলা, এবং ওপরের দিকে যে লিকুইডিটি নেই সেটা আমি বলছি না, বাট উপর দিকে ওঠার মতো পসিবিলিটি বিটকয়েনের কম আছে। তো আমাদের ডাউন সাইড লিকুইডিটিগুলো এখন নজরে রাখতে হবে। ডাউন সাইড লিকুইডিটির ক্ষেত্রেও কিছুদিন আগে থেকে আমি রিপিট করে আসছি যে এমনটা হতে ইজিলি আপনারা দেখতে পেতে পারেন যে এক জায়গায় কনসলিডেট করছে, তার তলায় লিকুইডিটি আসছে, গ্র্যাব করার জন্য তলায় চলে আসছে, যেটা কিছুদিন আগে ওপরের দিকের ক্ষেত্রে হচ্ছিল এপ্রিল মাস থেকে। এখন তো আর ভাইসি ভার্সা হচ্ছে। তো এক্স্যাক্টলি কনসলিডেট করছে, তার তলায় লিকুইডিটি আসছে, গ্র্যাব করার জন্য ছুটে আসছে, আবার কনসলিডেট করছে, আবার তার তলায় লিকুইডিটি আসছে, গ্র্যাব করার জন্য ছুটে আসছে। এবার যে জায়গায় কনসলিডেট হচ্ছে অর্থাৎ $60,000 আশেপাশে এবং খানিকটা প্রাইস বাউন্স মারার চেষ্টা করছে, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা দেখুন অলরেডি কিন্তু $58,000 একদম কারসারটা বসানো আছে, $58,500 সেখানে প্রাইস আসছে। এই ডলার আশেপাশে কিন্তু লিকুইডিটি আছে, তার তলায় লিকুইডিটি বলতে গেলে প্রায় $50,000 অবধি কিন্তু আমরা জায়গায় জায়গায় লিকুইডিটি আসতে আমরা দেখতে পাচ্ছি। সো
মার্কেটের ম্যাক্সিমাম পসিবিলিটি এটাই থাকবে বিটকয়েন একবার হলেও $55,000 থেকে $50,000 ইজিলি চলে আসবে এবং সেখানকার লিকুইডিটি ওয়াইপড আউট করবে। তারপর তারও তলায় যদি লিকুইডিটি আসে সময়ের সাথে সেগুলোও কিন্তু মার্কেট ওয়াইপড আউট করতে পারে। সো মার্কেট এরকমই কিছু একটা জায়গায় দাঁড়িয়ে। এবার আপনাদের রিয়ালিটির সাথে পরিচয় করায় একটা বড় ডায়াগ্রাম আপনাদের চোখের সামনে খুলে নিয়েছি, জুম করে দেখানো ছাড়া কোনো উপায় নেই। যদি জুম করি তাহলে গতকাল প্রায় যেটা ভিডিওর ফার্স্টেই বলছিলাম $2.5 ট্রিলিয়ন ওয়াইপড আউট হয়ে গেছে। কোথা কোথা থেকে ওয়াইপড আউট হয়েছে বলে দিয়েছি, এবং যেটা বলছিলাম যে এআই এর বাবল বার্স্ট হতে পারে সেই বিষয়ে কিন্তু এই পার্টিকুলার আর্টিকেল সংস্থা কিন্তু সন্দেহ প্রকাশ করেছে, লিখেছে এআই ট্রেড স্টার্টেড ক্র্যাকিং। Not only that, inflation is high, oil is high, the job market is running hot, investors do not know what he will do. অর্থাৎ এখানে কোনো রকম মাথা খাটানোর আর জায়গাই নেই যে কি করা উচিত। তো সেই রকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে কোনোভাবেই এক্সপেক্ট করা যাবে না যে মার্কেট আবার একটা নতুন অল টাইম হাই দেবে। সো যারা ডিলিউশনে ভুগছিলেন আশা করি তাদের ডিলিউশনটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আরও একটা ডাটা রাখি ক্রিপ্টো ওরিয়েন্টেড ডাটা। এখানে দেখতেই পাচ্ছেন গোল্ড পড়েছে, S&P 500 ইন্ডেক্স পড়েছে, ন্যাসড্যাক পড়েছে, টোকিওর যে জাপানের যে স্টক মার্কেট, চায়নার যে স্টক মার্কেট প্রত্যেকেই প্লামেট হয়েছে, গোল্ড পড়েছে, তার সাথে সাথে বিটকয়েনও পড়েছে। এবার বিটকয়েনের মধ্যেও বড় বড় যে সমস্ত এক্সচেঞ্জগুলো আছে তারা বিটকয়েন সেল করছে, অর্থাৎ স্পটে মেন প্রেসারটা এসে গেছে, যেটা আগের দিন কভার করেছিলাম যে স্পটে প্রেসার এলে কিন্তু আলটিমেটলি মার্কেটে প্রেসার থাকবে। কয়েনবেস 13,000 বিটকয়েন সেল করেছে, বিনান্স 13,000, এ বাদে হোয়েলসরা কত বিটকয়েন, উইন্টারমিউট, ক্রাকেন, এরা কিন্তু ব্যাপক হারে ডাম্পের পালা শুরু করে দিয়েছে। ইভেন মাইক্রো স্ট্র্যাটেজিও কিন্তু ডাম্প করছে। সো বুঝতে হবে এরা কিছু একটা বুঝেছে, সেই কারণের জন্যই ডাম্প করছে এবং বিয়ার মার্কেট আসন্ন। আর শুধু বিয়ার মার্কেট বলে ভুল হবে, একটা মেজর ফাইন্যান্সিয়াল ক্র্যাশ কিন্তু আসন্ন। কারণ ফার্স্ট থেকেই বলে আসছি স্ট্রাকচারাল প্রবলেম হয়েছে, কোরে প্রবলেম হয়েছে, অয়েলের প্রাইস বেড়ে যাচ্ছে, এনার্জি ডিমান্ডগুলো ফিলফিল করতে মানুষকে বেশি অর্থ ছাপাতে হচ্ছে, ব্যয় করতে হচ্ছে। তো এগুলো কিন্তু একটা কোর স্ট্রাকচারাল প্রবলেমের আন্ডারে পড়ে। এটা যতদিন না ঠিক হচ্ছে, অর্থাৎ এই ইউএস ইরান কনফ্লিক্ট বা রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট বা চায়না আর তাইওয়ানের মধ্যে যে কনফ্লিক্টটা হয়তো ইন ফিউচার লাগবে, সেই ধরনের কনফ্লিক্ট যতদিন না শেষ হচ্ছে ততদিন কিন্তু এই ফাইন্যান্সিয়াল সেক্টরটা খুব ধীরে সুস্থে চলবে। ইভেন ক্রিপ্টো মার্কেট ওর্স্ট পারফর্মিং অ্যাসেট হয়ে উঠবে। আরও একটা ডায়াগ্রাম চোখের সামনে তুলে ধরি, শর্ট টার্ম যারা হোল্ডার্স আছে তাদের প্রফিট বা লস যে রেশিওটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্নে ঠেকেছে। অর্থাৎ শর্ট টার্ম হোল্ডার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 2016 সাল থেকে ডাটাটা অ্যাভেলেবেল আছে, সবচেয়ে বেশি লসে আছে। তা বাদেও বিটকয়েনের স্পট এবং ফিউচার ট্রেডিং যে ডিমান্ড, এটা সর্বনিম্নে পৌঁছে গেছে 2022 সালের পর থেকে। ডাটা আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ মার্কেটে বিটকয়েনের কোনো ডিমান্ড নেই। এবং এই ডাটাটা যা বোঝাচ্ছে 5 লাখ বিটকয়েনেরও ট্রেড ঠিক করে হচ্ছে না ভলিউমের দিক থেকে, যেটা একটা ঠিকঠাক মার্কেট চলাকালীন মিলিয়নসে থাকে। সো ওভারঅল বিটকয়েনের কনসেপ্ট ক্লিয়ার। 4 আওয়ার্সের চার্ট খুলে নিয়েছি, সামারি আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগের দিনই বলেছিলাম যে পড়ে যেতে পারে, $60,000 কাছাকাছি পড়ে গেছে এবং এই $60,000 আগের একটা মেন সাপোর্ট। তাই এই পার্টিকুলার প্রাইসের আশেপাশে কিছু সময় কাটাতে পারে এবং আরএসআইও যদি আপনারা দেখেন ওভারসোল্ডে চলে গেছে। সো খুব বেশি যদি বিটকয়েন স্পটে সেল না হতে আরম্ভ করে তাহলে 3-4 দিন আমি মনে করছি $60,000 আশেপাশেই প্রাইস থাকবে। খুব বেশি সোল্ড হতে আরম্ভ করলে যেমনটা হচ্ছে তাহলে 5-7 ঘন্টার মধ্যে $60,000 কিন্তু ক্র্যাশ করে $55,000 বা $50,000 নেমে আসতে পারে। সো ফার্স্ট পসিবিলিটি, যদি সেলিংটা কিছু হারে আটকানো যায় তাহলে এই পার্টিকুলার জায়গার আশেপাশে বিটকয়েনের প্রাইস 2-3 দিন থাকবে, দেন 55,000 বা 50,000 যাবে। আর যদি আজকে থেকেই সেলিং শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই যে পার্টিকুলার জায়গায় প্রাইস পড়ে আছে এখানে প্রাইস ধরে রাখতে পারবে না, $60,000 ব্রেক করে যাবে এবং 5-7 ঘন্টার মধ্যেই দেখতে পাবেন যে চলে এলো এইখানে প্রাইস। এবার ইথেরিয়ামে যাব, বাট তার আগে বিটকয়েনের ডমিনেন্স দেখিয়ে রাখা প্রয়োজন। খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় পড়ে আছে, ডমিনেন্সের এত পরিমাণ ফল হয়েছে এবং স্বাভাবিক। স্পটে যদি এত বিটকয়েন সেল হওয়া আরম্ভ করে তাহলে বিটকয়েনের ডমিনেন্স টিকে থাকবে কি করে? প্রায় আগের বারের বললে ভুল হবে, প্রায় 2025 সাল অর্থাৎ 2 বছর ধরে যে জায়গায় কনসলিডেট করেছে তারও তলায় বিটকয়েনের ডমিনেন্স নেমে এসেছিল এবং সেখান থেকে খানিকটা বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, কারণ আরএসআই ওভারসোল্ড রিজিয়নে চলে গেছে। তো মোটামুটি আপনারা ধরে চলতে পারেন যে এখানে বিটকয়েনেরও ফল অবশ্যম্ভাবী, অল্ট কয়েনগুলোরও ফল অবশ্যম্ভাবী। এবং একটা কথাই বলতে চাই, এখন যে ধরনের ডাটা উঠে আসছে সেখান থেকে বিটকয়েন বাড়বে, অল্ট কয়েনগুলো পারফর্ম করতে আরম্ভ করবে কিছু মাসের মধ্যে, সেটা বলা একদম মূর্খামির পরিচয় হবে। যারা বলছে তারা আপনাদের মন ভোলানোর জন্য বলছে, রিয়ালিটি এটাই যে মার্কেট আরো পড়ে যাবে। এবার আমরা ডাইরেক্টলি চলে এসেছি ইথেরিয়ামের চার্টে এবং ইথেরিয়ামের উইকলি চার্ট খোলা। এতদিন অবধি কিন্তু ইথেরিয়ামের আমি কোনো রকম উইকলি চার্ট আপনাদের সাথে কভার করিনি, বাট আজ
আজকে করতে বাধ্য হচ্ছি, কারণ এমনই পড়ে গেছে যে এরপর উইকলি চার্ট দেখা ছাড়া অন্য কোনো উপায় নেই। কোথায় পড়েছে? প্রায় $2300-2400 যে রেজিস্ট্যান্স ক্লাস্টার ছিল সেখান থেকে প্রাইস ধরে রাখতে পারেনি, তার তলায় ছোট ছোট সাপোর্ট ছিল, বারবারই দেখিয়ে এসেছি, সেগুলোও ভেঙে গেছে। এবং দেন মেজর যে $1500 গন্ডি ছিল, যেটা কিছু ভিডিও ধরে আমি কভার করে আসছিলাম, সে অবধি পড়ে গেছে। তো একটা জোন আপনারা পেয়ে গেছেন যে 1500 থেকে 2400। এবার আপনারা মনে করতে পারেন যে এই জোনের মধ্যে ইথেরিয়ামের প্রাইস ঘোরাফেরা করতে পারে ফর নেক্সট কাপল অফ ডেজ বা মান্থ। আমি মনে করছি সেটা কিন্তু হবে না। দেখুন, বিটকয়েনের প্রাইস যখন আরো পড়বে আমি বলছি, তাহলে ইথেরিয়ামের প্রাইস কি করে $1500 আশপাশে টিকে থাকতে পারে? যেটা ম্যাক্সিমাম পসিবিলিটি আছে, বিটকয়েন যদি আজকে টিকে থাকে বা কালকে অবধি টিকে থাকে $60,000 আশেপাশে, তাহলে ইথেরিয়ামের প্রাইস কিন্তু ওই $1500 আশেপাশে টিকে থাকবে। বিটকয়েনের প্রাইস কোনোভাবে 55-50 ইভেন তার তলায় পড়ে গেলে ইথেরিয়ামের প্রাইস নেক্সট যে জায়গায় গিয়ে থাকতে পারে, উইকলি চার্টের ডাটা বলছি, সেটা হচ্ছে $1100 থেকে $1000 লেভেল। তার আগে কোনো রকম মেজর সাপোর্ট ইথেরিয়ামের জন্য নেই। এবং আরএসআই দেখে যা বোঝা যাচ্ছে প্রায় ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। সো $1500 আশেপাশে কিছু সময় টিকতে পারে। এখনই বলছি না $1100 বা $1200 আশেপাশে চলে আসবে, কিন্তু বিটকয়েনের মেজর ক্র্যাশ যেহেতু আসছে, ইথেরিয়ামও ওভার দ্য টাইম ফ্রেম পর গিয়ে আমরা কিন্তু দেখতে পাবো $1100 $1200 কাছাকাছি চলে এলো, ইভেন তার তলায় পড়ে যেতে পারে। তো এবার গতকালের ভিডিওটা একটু রিকল করে দেখুন যে আমি বলেছিলাম যে এবার থেকে আমরা শর্টিংয়ের দিকে ট্রেড বেশি ওপেন করবো, এবং আপনারাও চেষ্টা করুন শর্টিংয়ের দিকে ট্রেডগুলো নেওয়ার। এই কথাটা যারা ভালো করে শুনেছে তারাও কিন্তু ইথেরিয়ামে ভালো মতো প্রফিট করে নেওয়ার একটা সুযোগ পেয়েছে। বিভিন্ন অল্ট কয়েনগুলো ক্র্যাশ করেছে, ভালো মতো সুযোগ পেয়েছে প্রফিট করে নেওয়ার। সো আমাদের ভিডিওটা যারা ডিটেলসে দেখে তাদের ট্রেডের অভাব হবে না, আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হয়তো ডাইরেক্টলি ট্রেড সেট আপ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেট হবে বলে আমরা প্রোভাইড করতে পারি না এখন, বাট যেভাবে বুঝিয়ে দিই সেটা যদি একটু মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে শর্টের দিকে ট্রেড ওপেন করতে বলছে এবং শর্টের দিকে ট্রেড বেশি করে করতে বলছে, মানে মার্কেট পড়বে। আপনাদের যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজিতে বসিয়ে কিন্তু অনেক অল্ট কয়েন কিন্তু ভালো রকম প্রফিট করার সুযোগ দিয়েছে, আশা করি অনেকে করেছেনও। সো আমাদের পাশে থাকুন, আমাদের সাথে জুড়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে রাখুন। আমাদের তরফ থেকে এরকম হেল্প আপনারা কিন্তু সারা বছরই পান, ইন ফিউচারও পাবেন। আর বারবার একটাই রিকোয়েস্ট করা হয়, টেলিগ্রামে জয়েন হয়ে যান, কারণ সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানালিসিস আপডেট আরো মন খুলে দেওয়া যায়, যেটা ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্সের জন্য অতটা অংশে পসিবল হয়ে ওঠে না। সো ইথেরিয়ামের কনসেপ্ট ক্লিয়ার, $1500 আশেপাশে পড়ে গেছে, ওভারসোল্ড রিজিয়নে যেহেতু আরএসআই গেছে। আমি যদি মনে করি বিটকয়েন $60,000 আশেপাশে কিছু সময় ঘুরলো, তো $1500 আশেপাশে ইথেরিয়ামের প্রাইস কিছু সময় ঘুরবে, তার তলায় যদি বিটকয়েনের প্রাইস পড়ে যায়, ইথেরিয়ামের জন্যও নেক্সট মেজর যে সাপোর্টগুলো আছে সেগুলো ওই 1200, 1100, 1000, তার তলায় 800 এরকম লেভেলে আছে, সে অবধি ইজিলি পড়ে যেতে পারে সময়ের সাথে। এবার আমরা চলে যাব কিছু কমেন্টে এবং তার রিপ্লাই দেবো, এবং আবারও বলে রাখি সেই সমস্ত কমেন্টগুলোই পিক করা হয় যারা ঠিকঠাকভাবে প্রশ্নগুলো জিজ্ঞেস করে। আর দেখা যাচ্ছে সোলানা বিষয়ে কেউ কমেন্ট করে এবং সোলানা বিষয়ে আরো কেউ জানতে চেয়েছে, অর্থাৎ সোলানা বিষয়ে 5-7 জনের কোশ্চেন আছে, সোলানা বিষয়ে একটা কমেন্ট আমরা পিক করি। এরকমই যে সমস্ত কয়েনগুলোর ব্যাপারে বেশি বেশি কমেন্ট থাকে সেই সমস্ত কয়েন পিক করা হয়। হয়তো পার্সোনালি কারোর একটা কমেন্ট পিক করা হয়, বাট সেই কমেন্টের থ্রু দিয়ে যাদের সেই সমস্ত কয়েন রিলেটেড কোশ্চেন আছে সেইগুলোর আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা যে ফার্স্ট কমেন্ট পিক করেছি দ্যাট ইজ সোলানা। ইনি জিজ্ঞেস করতে চাইছেন সোলানা কয়েন কিনতে চাই, কোথায় কেনা উচিত হবে, এবং সোলানা রিলেটেড অনেকেই কোশ্চেন করেছিল। তো একটা কমেন্টের থ্রু দিয়ে আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি, বাট ভিডিওটা আপনারা কিন্তু দেখুন। যারা দেখছেন না তারা কিন্তু সেই রিপিটেটিভ কমেন্ট বারবার করছেন, গতকালের ভিডিওতে করেছেন, আজকের ভিডিওতেও করছেন, আজকের ভিডিওতে রিপ্লাই দিয়ে দিচ্ছি, হয়তো কালকের ভিডিওতেও করবেন। এরমটা করতে যাবে না, ভিডিওটা মনোযোগ দিয়ে লাস্ট অবধি শুনুন, প্রত্যেকের কোশ্চেনের উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। চলে এসেছি সোলানার ডেলি চার্টে। সোলানার অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে গেছে, এবং বিটকয়েন যতটা না পড়েছে, সোলানা এই কয়েকদিনের মধ্যে 20-22% কাছাকাছি পড়ে গেছে, ইভেন 25% পড়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি মনে করি যারা লং টার্মের জন্য সোলানা কিনে রাখেননি, কিনবেন ভাবছেন, তারা আরো বড় সুযোগ পাবেন, এবং সেটা আমার মতে $30 নিচে। তো $30 নিচে ইভেন ভাগ্য ভালো থাকলে আপনারা $15-16 সোলানা পেতে পারেন। তো সেই অবধি অপেক্ষা করে যান, তার আগে সোলানাতে ইনভেস্ট করতে যাবেন না। যারা অলরেডি ইনভেস্ট করে দিয়েছেন হায়ার প্রাইসে, তারা ডিসিএ যদি করতে চান তাদের বলবো একদমই করতে যাবেন না। $12-15 যাওয়ার চান্স আছে, সেখানে গেলে ডিসিএ করবেন, ডিসিএটা অনেক বেশি কার্যকরী হবে। আর যারা মনে করছেন ট্রেড নেবেন, ট্রেড গত ভিডিও দেখেই যারা প্লেস করেছেন তারা প্রফিটে আছে, 25% পড়েছে, এবং 5x যদি মিনিমাম লিভারেজ নিয়ে থাকেন অনেক প্রফিট, ঠিক আছে, 100%-এর বেশি প্রফিট। তো সেই হিসেবে এখনই আর কিন্তু শর্ট করতে যাবেন না। আপনার বিটকয়েনকে একটু দেখুন,
অবজার্ভ করুন। $60,000 থেকে যদি ক্র্যাশ করতে থাকে তাহলে আপনারা নিয়ে নিতে পারেন। আর যেহেতু একটা সাপোর্টের কাছাকাছি সোলানা চলে এসছে, এখান থেকে একটু হয়তো কনজেশন পিরিয়ড আসবে বা কনসোলিডেশন পিরিয়ড আসবে, তো তারপর আপনারা বুঝে সুঝে ট্রেড নেবেন। তো বুঝে গেছেন, ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে, ট্রেডের পার্সপেক্টিভ থেকে কভার করে দিলাম সোলানা কয়েন। চলে আসছে আমাদের নেক্সট কমেন্টে, বিটকয়েন শর্ট করলে কেমন হবে ফোরেক্স লিভারেজ নিয়ে। এটা যদি আপনি কালকে করে থাকতেন, অলরেডি প্রফিটে আছেন, এখন করতে বারণ করবো। $60,000 যদি প্রপারলি ব্রেক করে যায়, এমনটা বুঝতে পারেন, তবেই করবেন। তাহলে সেক্ষেত্রে $55,000 গিয়ে আপনারা ঠেকতে পারেন বা একটা টিপি লাগাতে পারেন, সে অবধি কিন্তু পড়ছে। আর যদি $60,000 আশেপাশে কনসোলিডেট করতে থাকে, এখনই নিতে যাবেন না। আবারও বলছি, ব্রেকডাউন হলে তারপর নেবেন। এবং 4x লিভারেজ নিতে চান, খুবই ভালো, 4x 5x ইজিলি আপনারা নিতে পারেন। থার্ড কমেন্টে চলে আসছি, ক্রিপ্টোর সাথে গোল্ড চার্টের একটা আলোচনা করতে বলেছে। তো দেখুন, ক্রিপ্টোর সাথে গোল্ডের এখন আর কোনো সাদৃশ্যতাই নেই। ক্রিপ্টো পুরোপুরি একটা ব্যাকওয়ার্ড অ্যাসেট হয়ে গেছে। এখানে প্রত্যেকটা ইনভেস্টার চাইছে তাদের যত সামান্য যদি কিছু অ্যামাউন্ট পড়ে থাকে অন্যান্য মার্কেটে ইনভেস্ট করার পর, তাহলে সেটা ক্রিপ্টোতে ইনভেস্ট করবো। অর্থাৎ ক্রিপ্টো একটা ব্যাকওয়ার্ড মার্কেট, এখানে ইনভেস্টমেন্ট এখন খুব কম আসছে। বাট গোল্ড যতই পড়ে যাক না কেন, খানিকটা প্লামেট হয়েছে দেখালাম ভিডিওর প্রথমেই, আবারও কিন্তু রিকভারি মারবে। এবং একটা নতুন নিয়ম আসছে, ট্রাম্প মেবি ফোর্ট নক্স, ওদের যে 8,000 টন গোল্ড আছে তার মধ্যে 4,000 টন গোল্ড ফোর্ট নক্স বলে একটা জায়গা আছে, সিকিউর এলাকা, একটা ইউএস আর্মি ক্যাম্প, তার মধ্যে সিকিউর করে রাখা আছে, সেটা নাকি অডিট করাবেন। 70 বছর অডিট হয়নি। সেখানে যদি গোল্ড কম পাওয়া যায়, 4,500 টন থাকার কথা, তার চেয়ে যদি কম পাওয়া যায়, ইউএস গোল্ড কিনতে পারে। সেক্ষেত্রে গোল্ডের ডিমান্ড সারা জীবন থাকবে, ঠিক আছে, এবং চিরাচরিত একটা অ্যাসেট, সেক্ষেত্রে গোল্ডের প্রাইস বাড়বে। তো গোল্ডের সাথে ক্রিপ্টোর কোনো রকম সাদৃশ্যতা নেই। ক্রিপ্টো একটা ব্যাকওয়ার্ড অ্যাসেট, গোল্ড একটা ফরওয়ার্ড অ্যাসেট, ঠিক আছে, আশা করি বুঝে গেছেন। নেক্সট, সুই কয়েন নিয়ে জানতে চাইছেন। কোনো একটা আপগ্রেড হয়েছে সুয়ের, তারপর সেখানে বাগ পাওয়া গেছে। এই বিষয়ে আমার কোনো ধারণা নেই যে সুয়ের কী ধরনের আপডেট এসছে, সেই বিষয়ে বলতে পারবো না। বাট সুই রিলেটেড আমি বলতে পারবো যে এটা সোলানা কিলার কিনা, এটা জিজ্ঞেস করেছেন মেনলি। বাই করা কি উচিত হবে, এটা মেনলি জিজ্ঞেস করেছে। তো সুই নিয়ে অনেকের কোশ্চেন ছিল, তাই সুই রিলেটেড একটা কমেন্ট আমরা পিক করেছি। এবার সুই রিলেটেড যদি চার্টটা আমরা খুলে নিই, তাহলে আপনারা দেখতে পাবেন প্রায় অল টাইম লোয়ের কাছাকাছি পৌঁছে গেছে 0.67। এবং যারা ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখছেন, ভালো কয়েন, আমি বারণ করবো না যে কিনবেন না, বাট কিনবেন কোথায়? যদি আপনারা 50 সেন্টের তলায় পান, তাহলে ফার্স্ট ইনভেস্টমেন্ট করতে পারেন, তার তলাতেও পড়বে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং এই যে লোয়েস্ট লেভেল 38 সেন্ট বা 30 সেন্ট ছিল, তার তলাতে পড়ে যাবে। তো সেই রকম পেশেন্স থেকে থাকলে আপনারা হয়তো 10 সেন্টেও বা 10 সেন্টেও সুই কয়েনকে পেতে পারেন, তখন ইনভেস্ট করবেন, সবচেয়ে ভালো হবে। আর যাদের পেশেন্স কম, তারা 50 সেন্টের আশেপাশে করতে আরম্ভ করুন, পার্ট বাই পার্ট করবেন, যেটা আমরা সবসময় রেকমেন্ড করে থাকি, এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা এগোবেন। যারা ইনভেস্ট অলরেডি করেছেন, তাদের একদমই বারণ করে দেবো 50 বা 40 সেন্টের আশেপাশে করতে। একদম 10 সেন্ট বা 15 সেন্ট যদি যায়, তখন করবেন। আর যারা ট্রেডের পার্সপেক্টিভ থেকে বলছেন, সুই কয়েনের মধ্যে কিন্তু এখনও শর্টিং নেওয়া যায়। এবার শর্টিং নেওয়া যায়, ভিডিওটা যখন পাবলিশ হবে তখন নাও নেওয়া যেতে পারে। তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন শর্টিং নেওয়া যায়, সেই অনুযায়ী বলে দিলাম। 70 সেন্টের আশেপাশে পড়ে আছে, তো মোটামুটি 60 সেন্ট অবধি আপনারা চেস করতে পারেন, ঠিক আছে, তাও বুঝে শুনে করবেন। আশা করি ট্রেড আর ইনভেস্টমেন্ট দুটো ক্লিয়ার করে দিতে পেরেছি। চলে যাবো আমাদের লাস্ট কমেন্টে। ডট কয়েন সম্পর্কে জানতে চেয়েছেন। ডট ভালো কয়েন, অনেক বছরের পুরনো কয়েন, বাট অবস্থা কীরূপ হয়েছে সেটা দেখানোর জন্য একটু লঙ্গার টাইমের চার্ট খুলে নিতে হবে। এটা ডটের প্রায় 5-7 বছরের চার্ট, ঠিক আছে, এবং গেট ডট এই চার্টটা অ্যাভেলেবেল আছে। ডট যখন ফার্স্ট তৈরি হয়েছিল, বড় একটা প্লামেট এসেছিল, তারপর লোয়েস্ট লেভেলের চেয়েও তলায় পড়ে গেছে। অর্থাৎ 93 সেন্টের আশেপাশে আজ অবধি ডটের কয়েন ক্রিয়েট হওয়ার পর থেকে যায়নি, বাট এখন গেছে। সো এই কয়েনটা বুঝতেই পারছেন ইন ফিউচার আরও পড়বে, এবং এর ভবিষ্যৎ যে কী সেটা কেউ জানে না, কারণ দুটো কনজিকিউটিভ ইয়ার মোটামুটি পারফর্ম করেছে। ফার্স্ট বছর ভালো পারফর্ম করেছিল, দেন 2024 সালে মোটামুটি $11-12 অবধি গেছিল, যেটা খুব একটা বেশি না হলেও মোটামুটি একটা রিটার্ন, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে 90 সেন্টের আশেপাশে চলে গেছে, এবং এই কয়েন যে 50 সেন্ট ইভেন তার তলায় পড়ে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। আমি বলবো ডট কয়েনকে আপাতত ছেড়ে দিন। লং টার্মের পার্সপেক্টিভ থেকে আর ডট কয়েনকে দেখতে যাবেন না, কারণ ডট কয়েন আর ভালো কয়েন নেই। তা আবার কেউ যদি ট্রেড করতে চান, শর্টিংয়ের দিকে যদি আপনারা পজিশন পান, অবশ্যই নিতে পারেন। সেক্ষেত্রে একটু আপনাদের কনফিডেন্সে ল্যাপস আসবে, কারণ এ নতুন করে লোয়ার লো তৈরি করছে, এবং লোয়ার লো তৈরি করতে করতে কোন অবধি যাবে, কোনখান থেকে আবার বাউন্স করবে, সেটা বোঝা একটু প্রবলেম আসে। তাও যদি আমরা মনে করি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, তখন করবেন। অথবা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারেন, যেটা আপনারা নর্মাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে ডিটেলস দেখতে পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমরা ভালো রকম শর্ট ট্রেড আরম্ভ করে দিয়েছি।
সো জুড়তে পারেন আমাদের মতো প্রফেশনালদের সাথে, এবং যারা বিগিনার্স তাদের আশা করি অনেকটা হেল্প হবে। এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওগুলো বড় হয়ে যায়, বাট যেটুকুনি বলি আশা করি পুঙ্খানুপুঙ্খ আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা বুঝতে পারেন। সো এই ধরনের ভিডিও ইন ফিউচার যদি আরও পেতে হয়, ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিন, কারণ এত বড় ভিডিও অনেক রিসার্চ ওয়ার্ক করে বানাতে হয়। তো একটা লাইকে কিন্তু আমাদের মোটিভেট করে ইন ফিউচার আরও ভিডিও আনতে এরকম। আর তার পাশাপাশি আমাদের বং ক্রিপ্টো 2.0 চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। এ বাদে আমাদের একটা মেন চ্যানেল আছে, দ্যাট ইজ বং ক্রিপ্টো। এটা আমাদের মেন চ্যানেল, এখানেও কিছুদিন পর থেকে ভিডিও দেওয়া আরম্ভ হয়ে যাবে। কিছু কারণবশত দেওয়া বন্ধ আছে, এটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানান, সেগুলো কিন্তু পিক হবে এবং রিপ্লাই দেওয়ার আমরা চেষ্টা করব। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।